সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে গুগল ফ্যামিলি সম্পর্কে। ঠিক আছে। গুগল ফ্যামিলি। গুগল তো ফ্যামিলিটা এখন কি? গুগল ফ্যামিলি কি, এটা হচ্ছে কোশ্চেন সবার, তাই না? তো গুগল ফ্যামিলি বলতে গুগলের যতগুলা অ্যাপস বা ওয়েবসাইট রয়েছে ওইগুলো সবকিছু হচ্ছে গুগল ফ্যামিলির অংশ। অংশ বা অংশ। আমরা একটা ফ্যামিলিতে অনেকজনই তো বাস করি, তাই না? তো এখন গুগলেরও কিন্তু অনেকগুলা ছেলে মেয়ে আছে, এক কথা প্রোডাক্ট আছে আর কি। তো এর মধ্যে অনেকগুলো জনপ্রিয় কিছু প্রোডাক্ট আছে যেগুলো সম্পর্কে আমরা অনেকে জানি, ধারণা আছে টুকটাক। আর অনেকের কিন্তু ধারণা নাই যে এই অ্যাপস এর টোটাল কাজটা কি বা এই অ্যাপস দিয়ে কি কাজ করা যায় আদৌ। আমরা কিন্তু জানি না, আমরা জানি যে ম্যাপের মাধ্যমে শুধু লোকেশন খুঁজে পাওয়া যায়। গুগল ম্যাপ হ্যাঁ। তো এই, আর গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে সার্চ করে যেগুলো জিনিস পাওয়া হ্যাঁ যায়, দুটো হ্যাঁ, সম্পর্কে এরকম জানি। আরো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু রয়েছে আমাদের। তো আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। না, হ্যাঁ, দাও। তো আমি এখন একটা জিমেল সিলেক্ট করে নিই তোমাদের ফ্যামিলি দেখানোর জন্য। তো গুগল ক্রোম হচ্ছে গুগল ফ্যামিলির একটা অংশ। কি হলো আজকে ফের সমস্যা হচ্ছে? ইমেল, গুগল ক্রোম। আজকে আমার সমস্যা হচ্ছে না। তখন ঠিকই ছিল যে কি ছিল রান্না ঝোল যে আমি ঢুকালে তো পড়ে যাবে। ওরে, তুই এ ভাড়া ছিল অনেক, এটা করছে আবার। জানি না। এই তুই যে ভাড়া ছিল জি। হ্যাঁ, তুই আমরা টুয়ে ক্লাস করলাম না? টুয়ে ক্লাস করলাম তো অনেকে ভাড়া রে। অনেকে হচ্ছে, যাও চেঞ্জ করে আসতে যাও। যাও তো মেয়ে। একটু চেঞ্জ করে দেন। রেকর্ডিংটা স্টার্ট করো। কেটা তুই ওয়ানে বললে আবার? তাহলে বড় জ্বালা। নিচে আহে। হ্যাঁ, নিচেই তো আহে। এই ওয়ানে দাও তাহলে, টুয়ে দাও। এইচডিএম। নিচেরটা ওয়ান না, নিচেরটা টু, সেই তো নিচে দেরি, নিচেই তো আছে। তাহলে ওটাই যে দিয়েছিলে, নাহলে তো আসতো না, স্ক্রিন আসতো না। ওকে। তো আমরা হচ্ছে প্রোডাক্ট গুলো একটু আলোচনা করে দেখাই। হুম। ফার্স্ট ব্যাট দাও। ল লড়িতে এরকম হচ্ছে। চুপ দাও। না, শুধু চুপ দিলে হয়ে যায় মেলার সাথে। ওকে ওকে। হ্যালো। আচ্ছা। তো এখন দেখেন, আমরা এখান থেকে আমরা গুগল ফ্যামিলি গুলো আলোচনা করতে পারবো। হ্যাঁ। তো এখন আমরা যে কোনো গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তো এই অপশন গুলোতে কিভাবে আসতে হবে এগুলো না জানলেও চলবে, আমরা শুধু অ্যাপস গুলো সম্পর্কে একটু আলোচনা করবো। এগুলো অ্যাপস এর নাম ধরে গুগলে সার্চ করলে অটোমেটিক চলে আসবে। তো এখানে দেখো আমরা স্ক্রিনে যে কর্নারে যে অ্যাপ্লিকেশন গুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু গুগলে এক একটা প্রোডাক্ট। ঠিক আছে। তো এখানে দেখো প্রথমে আছে সার্চ। গুগল একটা সার্চ ইঞ্জিন, হুম। আমরা তো এটা জানি, তাই না? জানি না? জানি। এর ব্যবহার কি আমরা সবাই জানি, কিভাবে ব্যবহার করতে হয় বা এটা কি কাজে ইউজ করা হয়? জানি। জানি না। জানি জানি। আচ্ছা জিসান, গুগল সার্চ ইঞ্জিন কি কাজে ব্যবহার করা হয়? জি স্যার। গুগল সার্চ ইঞ্জিন কি কাজে ব্যবহার করা হয়? আচ্ছা, যাই হোক জানে না, তো আলোচনা করতে হবে। আলোচনা। শুধু গুগল সার্চ ইঞ্জিন হচ্ছে, আমরা যদি গুগল সার্চ ইঞ্জিনে ক্লিক করি, তো আমরা ক্লিক করলাম। তো ক্লিক করলে আমাদের নতুন একটা ইন্টারফেস নিয়ে আসলো। তো এখানে দেখো সার্চ ইঞ্জিন মানে হচ্ছে এখানে আমরা যে কোনো জিনিস সার্চ করতে পারবো। যে কোনো জিনিস যদি আমাদের জানার ইচ্ছা থাকে বা প্রয়োজন হয়, তাহলে আমরা এটা খুব ইজিলি কিন্তু গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে সার্চ দিয়ে খুঁজে পাবো, তাই না? কিভাবে স্যার? কিভাবে? তো এখন ধরো তোমার বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী কে আছে বা বাংলাদেশের আয়তন কত বা বাংলাদেশের জনসংখ্যা কত, এ ধরনের তথ্যগুলো যদি জানার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তোমাকে গুগল আসতে হবে। এখন না হলে চ্যাট জিপিটি আইলো, ওখানে গিয়ে তুমি বললা, জানাই দিল খুব সহজ। কিন্তু আগে কিন্তু চ্যাট জিপিটি ছিল না, তখন কিন্তু গুগলই আমাদের একমাত্র ভরসা ছিল, ছিল না? তো এই কাজগুলো আমরা কিন্তু গুগল সার্চ ইঞ্জিন থেকে করতে পারি। ক্লিয়ার? এন্ড কিভাবে? তো এখানে আমরা কি বিষয়ে সার্চ করবো বলো? বাংলাদেশ যদি আমি সার্চ করি ধরো, তো বাংলাদেশ লিখে সার্চ করলাম, তো বাংলাদেশ সম্পর্কে ধরো জানতে চাও তুমি। বাংলাদেশের খেলা এটি হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি দেশ। হ্যাঁ, ধরো আমি বাংলাদেশ সম্পর্কে জানতে চাইলাম। খেলা ছিল। হ্যাঁ, তো এই যে দেখো বাংলাদেশের বিভিন্ন ডিটেলস চলে এসেছে। জিতেলে বাংলাদেশ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌমত্ব, হ্যাঁ, বা সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। হুম। ঠিক আছে, এটা রাজধানী ঢাকা।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বর্তমানে জনসংখ্যা হচ্ছে 173.6 বিলিয়ন। মিলিয়ন। ছিল হচ্ছে হামিদ শাহাবুদ্দিন ছিল। আব্দুল হামিদ। এটা হচ্ছে 2024 অনুযায়ী আর কি। ঠিক আছে। শাহাবুদ্দিন হ্যাঁ, আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। আমাদের আমাদের হচ্ছে মাথা পিছু আয় হচ্ছে 2,593.42 USD। এটা হচ্ছে আমাদের ডলার। বছরে এত ডলার টাকা। এটা। হ্যাঁ, ডলার। $2000 মানে তোমার কত টাকা? এটা হচ্ছে আমাদের মাথা পিছু আয় প্রতি বছরে। অনেক টাকা, $2000। কত টাকা? কত টাকা? 2.5 লাখ। 2.5 লাখ। এটা 2593 এটা টাকা। 2593। মানে 3 লাখ প্লাস। হুম। এটা বাৎসরিক আয় বর্তমানে। খারাপ 6 লাখ বছরে, এটা কবে হয় 3 লাখ? আগের থেকে এখন একটু বাংলাদেশ বেশি ডেভেলপ করেছে। তো যাই হোক, গুগল সার্চ ইঞ্জিনের কাজ কি আমরা তো সবাই ক্লিয়ার হলাম। ক্লিয়ার না? জি স্যার। কারো কি কোনো কোশ্চেন আছে? গুগল সার্চ ইঞ্জিন কি, ধারণা নয় এরকম এখানে? ক্লিয়ার? না স্যার। আচ্ছা, এরপর আসি আমাদের পাশে আছে বিজনেস প্রোফাইল ম্যানেজার। এটাও কিন্তু একটা গুগলের প্রোডাক্ট। তো এটার কাজ কি একটু আমরা এখানে ক্লিক করি। তো এটার কাজ হচ্ছে আমাদের অনেকেরই ব্যবসা বাণিজ্য আছে, অনলাইনে আছে না? তো ধরো তোমাদের বাসার লোকেশন অ্যাড করা প্রয়োজন। ধরো তুমি একটা ভিআইপি পার্সন মনে করো, তো তোমার বাসা লোকেশন অনেকের খুঁজে পেতে কষ্ট হয় আর। তো তুমি এটাকে চাইলে ম্যাপে আপলোড করতে পারো। তো এর জন্য তোমাকে গুগল একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে। তো আমি এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার একটা বিজনেস পেজ। হুম। হ্যাঁ, এটা আমার ভেরিফাই করা আছে। তো এটা হচ্ছে ডিজাইনার এজেন্সি, আমার নাম দেওয়া আছে ইটস সেন্টার। হ্যাঁ, ইটস বাই আলেরা সাকি। এটা দেওয়ার কারণ হচ্ছে আজ থেকে প্রায় 1 বছর আগে এই নামটাই ছাড়া নিচ্ছিল না, তো এই নামই ভেরিফাই করে নিয়েছিলাম। তো এখানে দেখো আমাদের বাসা আশেপাশের কিছু পিকচার দেওয়া আছে এগুলা। কোন জায়গায় দেখি। এটা কে অ্যাড করেছে জানি না, কিন্তু এটা হচ্ছে মহিপুর হাই স্কুলের পিকচার। ও হ্যাঁ, তাল গাছ। ডাবের গাছ। মাথা মোটা। হ্যাঁ। তো ম্যাপে গিয়ে যদি সার্চ দাও আমার নাম লিখে, তাহলে আমার বাসার লোকেশন ম্যাপে চলে আসবে অটোমেটিক। আলেরা সাকিব। দেখো দেখো। হ্যাঁ, আমি দেখাচ্ছি কিছুক্ষণ ঘুম পর। আসছে। তো এই জায়গা থেকে তোমরা তোমাদের লোকেশন গুলো অ্যাড করতে পারবে, ব্যবসায়িক লোকেশনটা। ক্লিয়ার? ধরো আমার এখানে একটা সেন্টার আছে, আমার এই সেন্টারের লোকেশনটা আমি চাইলে এই জায়গা থেকে অ্যাড করতে পারবো। যে কেউ খুঁজে পেতে সুবিধা হবে আর কি, ম্যাপে সার্চ দিলে চলে আসবে। বিজনেস প্রোফাইলের কাজ হচ্ছে এটা, মানে তোমার বিজনেসের বিভিন্ন ডিটেলস গুলো তুমি পরিবর্তন করতে পারবে। ক্লিয়ার? এরপর ম্যাপ। ম্যাপ তো আমরা সবাই জানি ম্যাপ কি কাজে ব্যবহৃত হয়। ম্যাপ কি কাজে ব্যবহার হয় জিসান? জি স্যার, জানেন না স্যার। ম্যাপের সব কাজ জানো না? দেখতে জানেন জি না। ওকে। তো ম্যাপের কাজ হচ্ছে আমরা যে কোনো জায়গা খুঁজে বের করতে পারি। ধরো তুমি মায়ানীরের বাসা চিনো না? মায়া আচ্ছা, স্যার। আচ্ছা, মায়ানীর হচ্ছে একটা মেয়ের নাম। হ্যাঁ, ওর এর বাসা নাম না, মায়া টিকটক আইডির নাম। টিকটক। টিকটক আইডি। তো ধরো কি যে তুমি, চিনতে পারবে, এখানে কিন্তু পারবে না। হ্যাঁ, তো ওর বাসা ধরো কি তুমি চিনো চিনো না, বলছে আমার গুগলে সার্চ দাও তাহলে পেয়ে যাবো আমার বাসা। বলে হ্যাঁ, ম্যাপে। ম্যাপে, অর্থাৎ সরি এখানে গুগলে না, পারবে বলতে ম্যাপে। একটু ভুল। এখানে বললো যে আমার গুগলে, ওর কিন্তু গুগল নেই। সরি, ম্যাপে। হ্যাঁ, তো ম্যাপে গিয়ে যদি সার্চ দাও তাহলে কিন্তু খুব সহজে খুঁজে পাবে। ধরো তুমি মহিপুর মোড় চিনো না, তোমার বাসা ধরো, হ্যাঁ। ধরো ধরতে বলবো। ভুল লিব, হ্যাঁ, ধরা যায়। হ্যাঁ, ধরা যায়। তো ম্যাপে গিয়ে সার্চ করো মহিপুর। মহিপুর মোড়। হ্যাঁ, মহিপুর মোড় লিখে সার্চ করলাম। মোর লেখা নাই, মহিপুর লেখা আছে। না, মহিপুর মোড় লিখলে একবার চলে আসবে। হ্যাঁ, দেখো আমি দেখে আসবে ওটা। হ্যাঁ ম্যাপে সার্চ দিলাম, ওই যে দেখো স্ক্রিনে ফলো করো, তাহলে বুঝতে পারবা। নেট দুর্বল আছে না স্যার? আসবে, একটু একটু করতে হবে। আচ্ছা, এটা সেট করছিল কেটা? মহিপুর মোড়টাকে সেট করা ছিল যে এটা না, এটা সেট করতে হয় না। সেট করতে হয় বলতে কিছু কিছু লোকেশন আছে যেমন সেট করতে হয় না। তা আমরা অনেক সময় তোমার গুগলের কিন্তু গাড়ি আমাদের রাস্তা দিয়ে যায় দেখতে পাই, 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্যামেরা উপরে থাকে একটা গাড়ির। ওই গাড়ি কিন্তু মাঝে মধ্যে এখান দিয়ে যায়। তোমরা খেয়াল খেয়াল করেছো কিনা জানি না, কিন্তু আমি খেয়াল করেছি করে বিভিন্ন লোকেশন করে। ভালো না যাই। ও অলরেডি আমি এই জায়গাতেই আছে, এই জন্য আসলো না। এই যে দেখো দেখবো এখন। মহিপুর ডিগ্রি কলেজ দেখাচ্ছে, এই যে দেখছো না? মহিপুর ডিগ্রি কলেজ, তারপরে চৈতন্যপুর চলে আলো দিকে। ওটা ফুল লোকেশন আসছে, মানে আমার ওই তো যে লোকেশন অ্যাড করা আছে এখানে, মল্লিক বুঝছো না? বাজার। মল্লিকপুরে মহিপুর বাজার। এই দেখো, আরে মল্লিক বাজার ওই যে নিচে। সামনে। এখানে দেখো এই যে বিজিবি ক্যান্টিন দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ। এটা কিন্তু হচ্ছে মহানন্দা নদী। দা এই যে মাঝখান এই যে চলে পানি আসছে। যেটা আছে, হ্যাঁ, এটা মহানন্দা নদী। হ্যাঁ। আর ওই যে দেখো ভালো করে। আর এটা হচ্ছে ছোট মুটো ছেলে হ্যাঁ, হ্যাঁ।
চলে জানিস না ভাই। ম্যাপের কাজ হচ্ছে এটা, হুম। ক্লিয়ার? ম্যাপের মাধ্যমে যে কোনো লোকেশন খুঁজে পাওয়া যায়, বুঝছো জিসান? জি। ধরো তুমি চাপায় গিয়ে যে কোনো জায়গা খুঁজে পাচ্ছ না, ম্যাপে সার্চ দিয়ে তুমি যে কোনো জায়গা আর খুঁজে এখানে পাবে। হারা কাছে ভাই ঢুকছো না তাদেরকে মনে করো যে এক যা দিলে চলে যায় খালি আর কাছে ও দেখা যদি গেছে না। গুগলে সঠিক আপলোড না দেওয়া থাকে তাহলে অনেকে হয়রানির শিকার হয়। অনেক সময় সঠিক আপলোডও হয় হ্যাঁ, হয় না, অনেক সময় সঠিক লোকেশনে মানে পাওয়া আমরা যায়। প্রমাণিত, হ্যাঁ, আমরা নিজেরাই প্রমাণ। খালি বারবার ওখানে লিয়ে আচ্ছা, আমার আমরা মনে হয় আপনি ভুল শিক্ষা দিচ্ছেন। না, ভুল শিক্ষা না, এটা হচ্ছে তুমি যে মেন মেন জায়গাগুলো আছে সেগুলো খুঁজে পাবা। এখন যদি তুমি উল্কি গুলকি কম খুঁজে পাবা, না, এখন যদি তুমি আমলাইনের একটা লোকেশন সার্চ দাও তাহলে কি পাবা? কিন্তু পাবা না। অনলাইন ঠিকই পাবা। কিন্তু আমলাইন পাওয়া যায়, কিন্তু এখন আমলাইনে তুমি ভিতর দিকে যাওয়া, ওদিকে রাস্তা আছে কিনা তা গুগলকে বলছো, ওই কিন্তু সঠিক লোকেশন দিতে পারবে না তোমাকে। স্টুডেন্টরা সব দুষ্ট এই হয়ে ছোড়া, যাচ্ছে। থাম। আরে, আরে, এটা আরে। হাসছেন রে। তোরা তোমাকে শাড়ি ধরো বলতে। শাড়ি সারো আসলে। আচ্ছা, দাঁড়া, না, তো আমরা কয়েক সেকেন্ড একটু হোল্ড করি, স্ক্রিনে একটু পেন্ডিং অবস্থায় আছে। হোল্ড বলেছি, Hold, ওটাকে নেগেটিভ ভাষায় মানে অপেক্ষা। আবার খেলি উচ্চারণে ঠিক হয়নি তাই ওরকম হয়ে গেছে। শিক্ষা দিতে হলে উচ্চারণ চলো বাবা, হ্যাঁ? স্যারের উচ্চারণ ঠিক আছে কিন্তু আমার উচ্চারণটা মানে যেভাবে উচ্চারণ করতে হয়নি তাই বললাম। কৃষিতে হঠাৎ বেশি কথা কে হ্যাঁ হুট করে গেছে। ঝুনুকে একদম। এই এখন ডিসপ্লেটা আসলে চাকা না, জিসান দাদা মেলে হ্যাঁ খারাপ কয়েছে করাবে। পাখিটা যে What? স্বামী নাই তো ডিম কিভাবে পারলি? তুই গেছিলি তুই লিয়েন ছিল 2-3 দিন লিয়ে। ঘরে যে আমি চলে এলো দিয়ে তো কাজ সেরে তোরা ফুটকিতে ফোড়া উঠতে দে, হ্যাঁ? ফুটকিতে ফোড়া উঠতে দে। পরে এগুলো পরে, এগুলো পরে ক্লাস এ ভাই, ক্লাস ওনার সাথে তো আমি চালা করবো না ক্লাস করে আমি চলে যাবো। ওকে ওকে ওকে, দেখছি দেখছি দেখছিলে সিরিয়াস ঠিক আছে, ক্লাস কত কি খাবে কত কি দেবি? ভরে দেবো। ক্লাসের মাঝখানে দুষ্টামি। হ্যাঁ, না, সাল কঠোর অবস্থানে যাচ্ছে না। যাচ্ছে না বলতে খারাপ করে কি বলবে, আমাকে বাদ দিয়ে মানছে না, এটা হচ্ছে মূল কথা। যে বেশি কথা বকে ধরবেন। বন্ধুরাকে ক্লাস করালে এরকম হয়, যেমন আমি এর আগের ব্যাচ ক্লাস করাইছি, কোনো নয়েজ হয়নি কিন্তু। হ্যাঁ, যেমন আমার পিছনে বসে আছে আমার অলরেডি প্রাক্তন স্টুডেন্ট, জিজ্ঞেস করে দেখতে পারো। হ্যালো প্রাক্তন, নয়েজ করতে তোমরা পালের স্টুডেন্ট তোমরা। কি লাজিনি না করলে কি পালের স্টুডেন্ট? গুগল ক্রোমই তোমার হ্যাং হয়ে গেছে। কি লেভেলের ছেলেগুলো তো না দেখেছো? না, তোমরা না, ও, ছেলে গুগল। ছেলে এখানে তো হ্যাঁ, তো এখন দেখো আমাদের গুগলে কি করছে বুঝতে পারছি আমি না। তো তাকে দেও না, বুঝতে পারলে? এক কাজের উপর নির্ভর না থাকে না, ঠিক আছে শিখালো। আমরা কি করছি? পরে যখন কোশ্চিন করবো তখন পারবে না উত্তর দিতে, এটুকুই জেনে বলছি। ইলে ম্যাপ ট্যাপের কোশ্চেন কত তুই কোনটাতে উত্তর দিতে আচ্ছা, ঠিক আছে, সামনে আরো অ্যাপস আছে, আমি দেখাচ্ছি। তুমি বলছো গুগল ম্যাপে আপডেট দিতে জানিস? গুগল ম্যাপ আপডেট আপডেট দিতে যাবে না? কোন জায়গায় দিতে হয়? বালকানা কোন টাকা? এখানে দেখালে যাবে। আগে কয়েক মিনিট অপেক্ষা করতে দাও, হ্যাঁ, স্ক্রিন একটু জ্বালাচ্ছে, মানে গুগল ক্রোম আর কি। ফোনে দেখাই? ও ফোনে দেখালে কি হবে না? তারপরে তুই যে সাজ দেবো এখন কেতা রে সার্চ দাও। আজকে বেলা কল দেখো যে তোমার চাপা না হয়ে বলে কিসের বালু ভিডিও ভাইরাল হে। আরে ভালো, এটা ভিডিও ডাইরেক্ট ফেসবুকে দিয়ে দেখি। এলে গল্প ঠিক আছে এখন ভালো ভিডিও ভাইরাল এখন ঠিক আছে। এসব ভিডিও যে আমি ইউটিউবে আপলোড দিব, তো কিভাবে আপলোড দিব এসব ভিডিও? দুষ্টাম ছেলেবেলা মারুফের কাছে দেখবে। ফেসবুকে সরি। তুমি তো আর তোমার এলে কিছু নাই। আমি একবারও দেখিনি ফোনে। তুই যদি শেয়ার করিস না তো একটু পাবো, ওই যে পার্টিকে বলেছিলাম দেখিনি। চুপ হয়ে যাও, জুমা রাখো। খেলাধুলা মন দেয় কর। মন দিয়ে আমারও এনার্জিটা হারিয়ে যাচ্ছে ক্লাসের মধ্যে, যদি এরকম জ্বালায় তাহলে কি হইলো? কি বলছো? পিসি পাল্টাল দে। পিসি না, এটা তো পিসি সমস্যা না, এটা গুগল ক্রোমে সমস্যা হবে। তো গুগল ক্রোম আপডেট মারছে নাকি? অন্যটা দাও। সম্ভবত আপডেট দিছে। গুগল ক্রোম ছাড়া কি ওর ফ্যামিলি গুলো দেখাতে পারবো না? আর একটা আর কোন আপডেট চলছে কিছুদিন থেকে ক্রোমের সকল ওয়েবসাইটে আপডেট চলছে। ওই লেগে সম্ভবত জ্বালাইছে। সব জায়গায় একটু সময় দিয়ে অপেক্ষা করো তোমরা, ট্রাই করে একটু দেখো তো। যেটা একটু ধৈর্য ধরে থাকো তোমরা। ঠিক আছে বস। অনেকগুলো পেজ হচ্ছে গিয়ে তোমার ওপেন হয়ে আছে, এই জন্য একটু বেশি হ্যাং করছে।
ঠিক আছে না? তো এখানে দেখো আমরা ম্যাপ সম্পর্কে আলোচনা করলাম, ঠিক আছে। তো এখন আসি আমরা, এখানে দেখো জিমিনি। জিমিনি হ্যাঁ, তো জিমিনির কাজ কি? আমি কোশ্চিন করবো, যাকে সে বলবে। হ্যাঁ, এখানে মাসুদ রানা বলবে জিমিনি। জিমিনি সম্পর্কে জানি না, আমি নাম শুনে জানো না? চ্যাট জিপিটি আচ্ছা, একই। তো জিমিনি, এরকম ভালো জিমিনি হচ্ছে চ্যাট জিপিটির মতন একটি এআই সফটওয়্যার, যেখানে তুমি যে কোনো কোশ্চিন করলে মুহূর্তের মধ্যে উত্তর পেয়ে যাবে। মানে যে কোনো চ্যাট জিনিস। জিপিটি হ্যাঁ, চাইলে যে কোনো কোশ্চিন। হ্যাঁ, চ্যাট জিপিটি জিমিনি জিমিনি সবচেয়ে বেশি শক্তিশালী। দেখো আমরা লিখলাম হাই, সার্চ। বলছে হ্যালো অ্যান্ড জিমিনি অ্যান্ড এআই অ্যাসিস্ট্যান্ট। ওই কিন্তু এআই অ্যাসিস্ট্যান্ট তোমাকে হেল্প করার জন্য আছে। এখানে বলছে হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আজকে, তাই বলছে। আচ্ছা, তো আমি একটা টেক্সট লিখি তাকে, সে কি উত্তর দেয় দেখো। হাউ ক্যান আই আমার ক্রিয়েট লাভ এ দেখে জিমেল লাগে। অ্যাকাউন্ট? আচ্ছা, আমি তাকে একটা টেক্সট লিখি, দেখ আই লাভ ইউ, সে কি বলে দেখ। এই এই যে দেখো কি বলছে ওই, দ্যাটস ভেরি দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ দেখতে স্টে পাচ্ছি না। অ্যান্ড এআই আমি আই দেখতে ডোন্ট দেখতে পাই। হ্যাভ ফিলিং, ওর কোনো ফিলিংস নাই তাই বোঝাচ্ছে। ও আমি শুধু তো একজন একটা AI AI, কৃত্রিম বুদ্ধিমত্তা, মানুষের মতো, তার কিন্তু ফিলিংস নাই। তো এই জিমিনির কাজ হচ্ছে তোমার বিভিন্ন ধরনের অনুভূতি তথ্যের নাই, উত্তর ফিলিংস দেওয়া। না। এআই যেভাবে তোমরা ব্যবহার করো, জিমিনির কাজ হচ্ছে এটা। ক্লিয়ার সবাই? ম্যাপ তো আলোচনা করলাম, হ্যাঁ। সার্চও আলোচনা করলাম, এরপর হচ্ছে ড্রাইভ। গুগল ড্রাইভ, ছবি গুগল ড্রাইভ এর কাজটা কি? জিসান বলবে। ছবি বলবো। না, গুগল ড্রাইভ তোমার পরিচিত, এই জন্য তোমাকে কোশ্চেনটা করলাম, জানো না? গুগল ড্রাইভ হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের তোমার ডক্স ফাইল গুলো প্রদান করো না ক্লায়েন্টকে, ওই যে তোমরা আইডি গুলা গুগল ড্রাইভ রিসিভ কোনটা করছো জানিস? ক্লায়েন্টের কাছ থেকে। ওই চোখ যে পাচ্ছ কেন? ফাইলটা দিচ্ছে জানো না? তো, এক্সেল জানলে তো ফাইল তুমি না, জানো। যে ফাইলটা দিচ্ছিস না, এক্সেল ফাইলটা স্টোরেজ করে রাখে ওইটা গুগল এই যে ড্রাইভ। দেখো আমার স্ক্রিনে কিন্তু দুইটা ফাইল দেখতে পাচ্ছি, এটা তোমাদের আইডি। আমি ফাইল গুলো যদি ওপেন করি, এগুলো ফেসবুক আইডিরই কিন্তু ফাইল, যে ওপেন করছি দেখো। মেমোরি বলো, ড্রাইভ বুঝো না, মেমোরি গো, তাহলে বুঝো ওই যে গান টান ভরে দিত ছোট। এখন মানুষ যদি ওকে জিজ্ঞেস করে গুগল ড্রাইভ কি, ও যদি এখন উত্তর দেয় মেমোরি, তাহলে তো হলো না। ওর যেটা মেমোরি কি? গুগল ড্রাইভ হচ্ছে একটা স্টোরেজ, এখানে বিভিন্ন যেখানে কিছু সংরক্ষণ করে রাখা যায়। ছবিও সংরক্ষণ সব না, কিছু গোডাউন সংরক্ষণ বললে করা তো যায়। হবে না, তো অন্য ভাষায়। 15 জিবি ইউজ করতে পারবে। ক্লিয়ার? ড্রাইভের কাজ কি? হুম। জিমেল, জিমেলের কাজ কি? একটা ফোন চালাতে তো জিমেল লাগে, একটা জিমেল ট্যাগ। জিমেলের কাজ কি? এই মারুফ হাসান বলুন। বিভিন্ন টেক্সট। জিমেইল অ্যাকাউন্ট না খুললে তো তুমি কোনো সব মানে অ্যাপস ব্যবহার করতে পারবে না। আমরা কি কেউ মেল করতে পারি এখানে? এমন কেউ আছে মেল পাঠাতে পারি না? হ্যাঁ, মেল পাঠাই যায়। পাঠাই পারবো কিন্তু পারে। সঠিক নিয়ম জানি না। তারও আচ্ছা, আমি তাহলে মেল কিভাবে করতে হয় দেখাই দিই। তো আমরা হচ্ছে আরো কথা জিমেইলে আমার ক্লিক সঠিক করলাম। নাম কিন্তু সবই জানি। হুম, তো আমরা জিমেইলে ক্লিক করলে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে শো হবে। ক্লিয়ার? তো মনে করো তোমাকে একটা লোক বলছে যে আমাকে মেল করো, মেল করো। হ্যাঁ, আমাকে পাঠিয়ে দাও। তো এখন বলছো মেল আবার কি? তো জানি যে মেলে বিভিন্ন ধরনের নোটিফিকেশন আছে, কোড আছে, এগুলাই। তাহলে মেল আবার কি? তো এখন এই কোশ্চিনটা যদি তুমি অন্য একটা মানুষকে করো, তো মানুষটা তোমাকে হাসির পাত্রতে নিবে। মানে এই যুগে তুমি যদি একটা মেল করতে না পারো, তাহলে কিন্তু বিষয়টা অনেকটা হাস্যকর। ঠিক আছে? তো আমরা হচ্ছে ইমেলে চলে আসলাম, ইমেল জিমেলে আসার পর এখান থেকে টু, টু মানে কি? যে পাবে, যার যার ভাই যাবে। যার হ্যাঁ, কাছে যাবে। তো তার ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করে দিবে। ও। ও যদি বলে যে আমাকে ইমেল করো, তাকে বলবে তাহলে আপনার ইমেল অ্যাড্রেসটা দেন। তো যার ফোন একটু ভালো, তার ইমেল অ্যাড্রেসটা দাও, মানে মেলটা দেখবে check করবে, রানারটা দাও, আসছে কিনা। রানা দাও, দিচ্ছি দিচ্ছি। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। তাড়াতাড়ি দাও। তুলো মাসুদ রানা, MA SUD SUD RANA RANA ত্রিপুরা ক্লাসে টিপুলার 2004 2004 হ্যাঁ, ভুলে গেলাম। 2004 হয়নি, শূন্য তেরো। হয়েছে, এত চিল্লা কেন যাবে না। যাবে না, সাদা করে চ্যানেল দিবি, চিল্লা নেই। কি জিনিস দিব? এটা কি ইমেল? ঠিক আছে। হ্যাঁ, হুম ঠিকই তো আছে। সাবজেক্ট। মাসুদ, MASUD, মাসুদ RANA, হ্যাঁ দেয়ার তিনটা আর, হ্যাঁ 2004@gmail.com। হ্যাঁ। এরপর হচ্ছে সাবজেক্ট। এল বানান ভুল আছে, জিমেল বানান ভুল আছে। ও, তাই তো GMAIL আসছে না কেন সঠিকটা? এই জন্য তো এবার চলে Share সরি MAIL ঠিক আছে। আর ইন্টারফেস চলেছে তোমাদের। তোমার পিক দেওয়া না জি? না, হ্যাঁ, গরিব এই যে মানুষ চলে কিছু এসেছে। না। GM। ঠিক আছে। ফেসবুকে যে প্রোফাইল দেওয়া ওটা দেখেই তো মানুষ ক্লাস, সরি। তো দেখো পুলিশে ক্রাশ আবার খেয়ে বলো। যায়।
এটা দেখা যাবে ফের লিখতে হবে আসুন আর রানা তিনটা 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 ভালো হিসাব মনে হচ্ছে 2004 খারাপ হবে এবার হচ্ছে কি যে ঠিক আছে আমাদের ইমেল অ্যাড্রেসটা। এরপর হচ্ছে সাবজেক্ট, মানে কি বিষয়, সাবজেক্ট ফটো ফটো না সাবজেক্ট লাগে ফটো পাঠাও ওর কাছে ফটো পাঠাও, তো সাবজেক্টটা দিয়ে দিলে ফটো, হুম এটা সাবজেক্ট দিলে হচ্ছে। আর এখন এই যে সাবজেক্ট ছাড়া কি সেন্ড হবে না? হবে ঠিকই, হবে। কিন্তু ওটা তোমার অনেক সময় স্প্যাম আকারে চলে যায় যদি সাবজেক্ট না দাও, বা ওকে অনেক একটা সময় ফটো দিব আমি বুঝলাম না কার কাছে যায়। স্প্যাম আকারে যায়, মানে মেলটা তো অনেক সময় ড্রাফট ফাইলে চলে যায়। ও এই তো সাবজেক্টটা দিলে ওখানে সরাসরি শো করবে আর কি। তো অবশ্য সাবজেক্টটা অনেক ইম্পর্টেন্ট। ছবি এরপর তোমরা এখানে বিস্তারিত লিখতে পারো তাকে মেলে, হ্যালো স্যার, ফটোটা অ্যাড করবো হ্যাঁ, কিভাবে একটা ফটো দিব না না, আমি ফটো দিচ্ছি তো। আই হ্যাভ রিসিভ ইউর ইমেল টু স্টেট দ্যাট। আচ্ছা আমি একটা ফটো পাঠাচ্ছি তোমার, না, আমি দিচ্ছি, ওইটা পাঠাও। তুমি তো দিবা না, আমি তোমাকে হ্যাভ পাঠাচ্ছি। রিসিভ ইমেল জাস্ট নাও হ্যাঁ, ওই যে আমরা পরীক্ষার সময় যেভাবে ইমেল লিখেছিলাম সিস্টেমটা ওইভাবে, আমরা শুধু খাতাতে লিখেছিলাম আর এখানে আমরা হচ্ছে অনলাইনে টাইপিং করে দিচ্ছি। ওই হুজুর নেটে না না, আমি খালে দিচ্ছি, ওই জন্য আমি এসেছে। কই? এটা দাও, এটা এই যে গ্রুপে দিলাম, এটা দাও আমাকে ইমেলে। রিসিভ ইমেল না এই গ্রুপে যেটা ফটো দেওয়া হয়েছে ওইটা আমাকে দাও ইমেলে। দাও গ্রুপে দাও আচ্ছা তোমারই শখটাই পূরণ করছে, দাঁড়াও। ভাই কিষান, আমরা এখন মেল করতে পারবো না। আমি যদি তোমাকে বলি যে আমি একটু বাইরে আছি, আমার বাসায় গিয়ে এনআইডি কার্ডটা নিয়ে আমাকে মেল করো, পারবো না? ওকে, ঠিক আছে, একবার চেকিং করে দেখবো। এগুলা কিন্তু পরীক্ষার সময় আমরা কি যে দিয়েছি। ছবি তোলা হবে অন্যরকম এখন আছে টার্গেট মিস হয়নি। আমি তো কই মাছ ছাড়াই লেগে তো চাপাই দিয়ে আসতে লেগে গেছিল পুরো গ্যাং মিলে। গেলে দেখলাম। তুই একটা ছেলে একটা ওকে দেখেছি কত শহরে তো তাই এখান থেকে গ্যাং মেন থেকে সকাল 9টার দিকে আমি যখন এদি যাই। তাহলে ঠিকই আছে এটা কেটা জি? কি কি পোশাক পরেছিল কিরকম একটা এই পিছলে হ্যাঁ হ্যাঁ এরকম ছবিটাকে দেখেছি। যে ছবি দিলে এরকম ছবিটা কালার দেখেছিলাম। বুঝলে বুঝছো কেটে গেল নাকি মারা? হয়ে গেল হাত দিতে হবে না। চলে মেঘলাই করলে কিছু তো বুঝতে পারলাম না সবাই না না, দেখাবো এখন, দেখানোর জন্য। মাস্ক ছাড়া দিয়েছে দেখো সুন্দর লাই ছোঁড়া শুধু ছোঁড়াটাকে এটা শোনাটা চিন্তা না সাদা করে ছেলে ওর সাথে তো আসে দেখো কলেজ আমাদের আছে ছোড়া পিকচার, এই কলমটা কোনটা থেকে আসলে? ভালো ছেলে কলমের মানে মধ্যে ফেস কাটিং মেস কাটিং ভালোই একটু যাত্রা শুধু ফিরে বেড়ে আরে ঠিক মুখটা গোল নয় একটু গোল ধরেন হালকা একটু গোল। গোল হ্যাঁ তাহলে ঠিক টিপ আছে টাকা দিয়ে তোর ফেস ছিল বে ঠিক আরে ঠিক আছে অল্প করছে দেবে নির ওরম ভাবে মাস্ক মানে মাস্ক ছিল তিন চারজন কিন্তু গেল কয়েকজন আমি লাইছি আমি দেখলাম ক্লাস এগুলা ক্লাস বিষয়ে শিখবে পরে গল্প করছে discuss পরে করবো। তাহলে কি হ্যাঁ হ্যাঁ, ক্লাস চলছে না কি চলছে মায়ানিদের? ওইটাই ওইটাই, থ্যাংক ইউ বলার ও জন্য। না আর হয়ে গেল অপমান তোমাদের জিনিসটা দেখাবো তো আমি আগে মনে ক্লিক থাকলে করে তাদের দিয়েছি। জন্য করবো বুঝতে জন্য ভাই। এটা এটা ফের কি হলো MASUD, মাসুদ, যেটা ভালো RANA 2004@gmail.com। ইনকামকে জিমেলটা কর ওর নম্বরে আচ্ছা, তো এখানে সাবজেক্ট দিলাম ফটো। আরে নিজের নিজের ছবি দাও বললে বাদ দাও এরপর দেখো আমাদের ক্লাস এখানে অনেকগুলো অপশন আছে, হ্যাঁ। তো এখানে যেটা এ লেখা আছে, এখানে তোমরা টাইপিং গুলোকে একটু স্টাইলিশ করে করতে পারো। এখানে ধরো কিছু একটা টেক্সট লিখলা, হাই লিখলে একটা হাইটাকে ধরো একটু মোটা করলা বা একটু হাইলাইট করলা, এটা তখন এই যে এ অপশন থেকে করতে আই পারো, হ্যাভ সিলেক্ট রিসিভ করে। ইওর ইমেল নাও এটা হচ্ছে অ্যাটাচ লিঙ্ক, কোনো যদি লিঙ্ক অ্যাটাচ করতে চাও, ধরো তুমি একটা ড্রাইভের লিঙ্ক দিলে, তো এই জায়গা থেকে তুমি অ্যাটাচ করতে পারবে লিঙ্কটা। ওটা কপি করে হ্যাঁ একটা পেস্ট হবে না হ্যাঁ, হবে না, এখানেই দিতে হবে। এরপর হচ্ছে এখানে দেখো কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিবে, এখানে তুমি ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাটাচ করতে পারবে এর সাথে। ইমোজি আবার হচ্ছে এটা ইমোজি, তোমরা যে কোনো একটা ইমোজি দিতে পারবা। আবার এটা হচ্ছে তোমার ইনসার্ট ফাইল, ধরো একটা বড় তোমার একটা ফাইল আছে, ফাইলটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আর যদি কোনো ফটো দিতে চাও, এই যে দেখো ইনসার্ট ফটোতে ক্লিক করতে হবে, এরপর তোমাকে এখানে নিয়ে আসবে, এরপর আপলোডে ক্লিক করব, এরপর ব্রাউজে ক্লিক করব, এরপর তোমার ডিভাইসে থাকা যে পিকচারটা তুমি তাকে দিতে চাও সেটা সিলেক্ট করবে যে ফোল্ডারে আছে। ধরো আমি পিকচারটা দিব ডাউনলোড ফোল্ডারে আমার আছে, তো পিকচার উপর ডাবল ক্লিক করলে এখানে আপলোড হয়ে যাবে। ফোন তা আপলোড হয়ে গেলে এখানে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। পিকচারটা আসার পর এখন তোমাকে কি করতে হবে, এই দেখো সেন্ড অপশন আছে, সেন্ড অপশনে ক্লিক করলে তার কাছে চলে গেল। হ্যাঁ, আমার এখান থেকে দেখাবে, এই দেখো অলরেডি মেসেজ সেন্ড হয়ে গেছে, তার কাছে যেতে হয়তো কিছু সেকেন্ড সময় লাগবে।
চেক দাও, চলে গেছে দেখো। এটা হচ্ছে ইমেলের কাজ, বা ইমেল কিভাবে করতে হয় আমরা সবাই ক্লিয়ার, আশা করি ক্লিয়ার না? তো এবার আসি আমাদের ক্যালেন্ডার। ক্যালেন্ডারের কাজ কি? একটি মেল এসেছে। হ্যাঁ, হেসে মিনাজুল বলবা। ও হ্যাঁ, হইলো তাহলে সাকসেসফুল। এই যে দেখো মেল কিন্তু চলে গেছে তার কাছে, মাসুদ রানার কাছে। পকেটে বললাম এখানে দেখো ক্যালেন্ডার আছে। এখন ক্যালেন্ডার কি এটা মিনাজুল বলবে। ক্যালেন্ডারে আমরা ই দেখি, ডেট দেখি, সাল দেখি, হ্যাঁ, এই তারিখ। এই যে ডিজিটাল ক্যালেন্ডার থেকে তোমরা আর কি ক্যালেন্ডার দেখতে পারো। ক্যালেন্ডার আরেকটা কাজ আছে, মনে করো যে তোমার 26 তারিখে একটা প্রোগ্রাম আছে, তো এটা তুমি মনে করছো ভুলে যাবা, তুমি হ্যাঁ। চাচ্ছ তোমাকে যেন মনে করে দেওয়া হয় ঠিক। উইদাউট অ্যালার্ম ছাড়া। অ্যাড করাবে এখানে তুমি হচ্ছে তোমার একটা বিশেষ দিনকে এখানে তুমি নোট করে রাখতে পারো, তোমাকে নোটিফিকেশনের মাধ্যমে জানা দিবে যে 26 তারিখ তোমার 11টার সময় 12টার সময় তো একটা প্রোগ্রাম আছে। দেখা করার দরকার আছে। তো যাই হোক, ফাইল নাম্বার বাদ তো দাও। এটা একটা শিক্ষণীয় বিষয়, তো এটা হচ্ছে কি জীবনে যে অনেক কাজে লাগবে জিনিসটা। ক্যালেন্ডারটা তোমার এই কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ। ক্লিয়ার? কিন্তু শুধু এটা যে আমরা use করবে কি এটা দেখে দাও। ইউজ করবে এমনি তো ডেটটা এই যে দেখো বুকিং পেজ, বুকিং কোড বুক নিতে হবে। হ্যাঁ বুকিং পেজ, এই যে দেখো এটা প্লাস আইকনে ক্লিক করবা। হ্যাঁ, প্লাস আইকনে ক্লিক করলে দেখছি এখানে তোমার টাইটেল দিয়ে দিলা কি বিষয়ে তোমার অ্যাপয়েন্টমেন্ট আছে। মনে করো তুমি ভিআইপি পার্সন একটা, বার্থডে 26 তারিখে আমি 10 জনের সাথে অ্যাপয়েন্টমেন্ট দিলাম। বার্থডে দাও। হ্যাঁ, তো যাই হোক বার্থডে, এরপর তোমরা দিয়ে দিবে টাইটেলে যা মন চাই। এরপর তোমার কতক্ষণ তাকে টাইম দিবে, এখানে ডিউরেশন দেওয়া যায় 30 মিনিট না কত মিনিট। তো আমি তাকে 15 মিনিট টাইম দিব, টাইম দিয়ে দিলাম। এরপর দেখো তাকে কি সপ্তাহে টাইম দিবে না কাস্টম একটা নির্দিষ্ট সময়। ধরো আমি একটা কাস্টম একটা নির্দিষ্ট সময় দিব। এরপর দেখো তুমি তাকে সানডে মানডে টুইসডে কখন দিবে, আমি ধরো মানডেতে দিব, মানডেতে দিলাম। এরপর আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পর টাইম, কয়টা থেকে কয়টা, এখানে টাইমিংটা দিয়ে দিয়ে দেওয়ার পর তোমাকে নিচে আসার পর টাইমিং জোন, মানে তুমি কোন দেশের টাইমিং জোনে তাকে সময়টা দিবা। তো আমি বাংলাদেশে যেহেতু আছি সেহেতু বাংলাদেশের টাইমিং জোন ইউজ করব। এরপর তুমি এখানে তারিখ। তোমার তারিখটা দিয়ে দিতে হবে কত তারিখে। এরপর নেক্সট বাটনে ক্লিক করলে তোমার শিডিউলটা সেট হয়ে যাবে। ক্লিয়ার? এভাবে তুমি তোমার বন্ধু বান্ধব বা তোমার ক্লায়েন্ট বা প্রিয় যাকে মানুষ। সময় দিতে চাও বা প্রিয় মানুষকে যদি সময় দিতে চাও বিশেষ দিনে, তাহলে এই কাজটা তোমরা করতে পারো। ক্লিয়ার সবাই? কারো কোনো কোশ্চেন? ব্রো। স্যার ওকে, ঠিক আছে। এরপর আমরা আসি নিউজ। নিউজের কাজটা কি? নিউজ নিউজ মানে খবর পড়া। আমরা এখানে যারা আছি আমরা কেউ তো আশা করি খবর পড়ি না সেরকম। সরি, খবর পড়ি না, মাঝে মাঝে দেখি যদি দেখি। তো এই গুগলে তো আমরা কিন্তু আন্তর্জাতিক কোন চেয়ারে কোনটা বাঁধিছো? আন্তর্জাতিক সকল মানে নিউজ গুলা কিন্তু এখানে পেয়ে যাবে। সারা বা পৃথিবীতে বা বিশ্বে কি হচ্ছে না হচ্ছে তোমরা কিন্তু গুগল নিউজের থেকে জানতে পারবা। সারা বিশ্বে। হ্যাঁ, সারা বিশ্বে। আমি যেটা মনে করি যে শুধু বাংলাদেশটা দেখবো, শুধু বাংলাদেশে দেখতে চাইলে সাহায্য তোমাকে নিতে হবে। বাংলাদেশি নিউজ মাধ্যমে সাহায্য নিতে হবে। এটা হচ্ছে সাহায্য গুগল নিউজ নিতে হচ্ছে তোমাকে বিশ্বের সকল নিউজ কত এখানে ভালো সাহস দিবে তাইলে বাংলাদেশের নিউজ মাধ্যমের সাথে যোগাযোগ করতে হবে। ক্লিয়ার সবাই? নিউজের কাজ হচ্ছে এটা। এই তাহলে যে এখানে দেখো ফটোস, তো ফটোস এর কাজ কি? যেগুলো আমাদের ফটো ধরে রাখা, তারপরে ওটা এডিটিং এই করা, ফটো কিন্তু এখানে save কিন্তু করতে হবে। সংরক্ষিত রাখা যায়। সংরক্ষণ হ্যাঁ। করা যায়, এডিটিং করা যায়, একটু সাদা করা যায়। গুগল ড্রাইভের মতো। হ্যাঁ, গুগল ড্রাইভের মতো কিন্তু এখানে ফটো রাখা যায় শুধু। হ্যাঁ, তো সাদা করা যায় তাও, এতটুকু আমি এটা দেখি, এডিটিং করা এই যায়। জায়গায় আমি শুধু ফটো রাখি। কত বছর? জি ভাই, জি। ঠিক আছে। মিট, সাদা তার না, মিটের আর কাজটা কি? জানে না, ঠিক আছে। এবার মিটুল বলবে মিটের কাজটা কি। ওই যে যেমন আমাদের চলছে মিট করা আছে। জুম চল। কেমন চলছে মি? মানে মিটের কাজটা কি, এই কাজটা আমি জানতে চাচ্ছি। ওবে গেলে যেভাবে মিট করে। মিট বলতে যে ধরো তুমি আর আমি একসাথে ধরো একটু সম্পর্কে পরিচিত হবো, তাই ওখানে যে ভিডিও গেলে যায়, ভিডিও গেলে লটার একটু আচ্ছা। গল্প সল্প করবো, হ্যাঁ, meet হ্যাঁ। করবো, একে অপরের আলোচনা সাথে করবো। কথোপকথন। বিশাল বেড়ে। ঠিক, ঠিক। দেখো দেখো, খালি মিট করবো, মিটের meet মাধ্যমে করবো। আমরা কিন্তু ক্লাসগুলো নিতে পারি। ধরো আমরা জুমের মাধ্যমে আজকের ক্লাসটা রেকর্ড করছি, তাই না? জি, তো অনেক সময় দেখো জুমের আজকে ধরো জুমের মাধ্যমে ক্লাস নিতে পারছি না, তখন আমরা মিটের সাহায্য নিতে পারি। গোল মিক্স। হ্যাঁ, তো কিছু কিছু ক্লায়েন্ট আছে জুম মিট মানে গুগল মিট পছন্দ করে, কিছু ক্লায়েন্ট আছে তোমার এই জুম পছন্দ করে। আমরা হোয়াটসঅ্যাপ তো পছন্দ করি। যখন তুমি 1 ঘন্টার বেশি কিন্তু জুমে ক্লাস করানো যায় না বা রেকর্ড করা যায় না, অটোমেটিক কেটে যাবে। কিন্তু মিটে কিন্তু যায়। এদিক দিয়ে মিটটা অনেকে পছন্দ করে। আচ্ছা, স্কিপ। মিটের বিষয়টা আমরা ক্লিয়ার হলাম সবাই? ওকে, ট্রান্সলেট। তাহলে এরপর হচ্ছে ট্রান্সলেট। এটার কাজ তো আমরা সবাই জানি। হ্যাঁ, বাংলাকে ইংরেজি, উর্দুকে ফার্সি। হিন্দি।
ফার্সি। উর্দুকে ফার্সি। না এটার কাজ হচ্ছে ট্রান্সলেট। এরপর এলে যে পাচ্ছেলা হে জিসান এলে জানে তাইলে হ্যাঁ জানে। এলে জানে এটার কাজটা কি বলো তো? কি এটা? এটা ভিয়েতনামি জিসান ভাষায় বলো। বাংলা ভাষা করা। জিসান এটা। হোক এটার কাজ বলো। কি এটা দেখতে তো পাইনি এই যে তুমি দেখছো না, কি ফটো এটাই কিন্তু একটা তোমার গুগল ড্রাইভের মতো। এখানে তুমি বিভিন্ন কিছু নোট করে রাখতে পারো। ভিডস। ঠিক আছে, ধরো বিভিন্ন ধরনের মিটিং গুলা তুমি এখানে সংরক্ষণ করে রাখতে হ্যাঁ, পারো, বা তুমি ভিডিওটাকে একটু এডিটিং করতে পারবা। এটাকে ভিডিও এডিটিং বলে। জি, ভিডিও বুঝতে এডিটিং পারছি। তুমি এখান থেকে করতে পারো। মূলত তুমি এখানে তাহলে টিকটক করতে এ পারো। যে অ্যাপসটা আবার আছে যাবি এই অ্যাপসটা কি মোবাইলে তো নাই আছে, আছে। আছে কি সকল অ্যাপস গুলো মোবাইলে আছে। হ্যাঁ, হয়েছে, ঠিক তোমার আছে। মোবাইলে দেখাচ্ছি। এখানে দেখো আমার মোবাইলে নাই যে আর ভাই থাম রে ভাই, থাম, ক্লাস শেষ করো। সিট। সিটের কাজ কি বলো তো? গুগল সিট সংরক্ষণ করা। হ্যাঁ, গুগল সিট। গুগল সিট এগুলা জিসান, রানা, মিটুলের ভালো জানার কথা। বলে দেখি তো ফোনে আছে স্যার গুগল সিট হ্যাঁ, গুগল সিট। গুগল সিটের কাজ কি মাসুদ? তথ্য সংরক্ষণ করা। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, গুগল সিট বিক্রি করে রাখা কাজ করে। দালালি আবার আছে গুগল ডক্স। গুগল ডক্স এর কাজ কি মিটুল? গুগল ডক্সের কাজ জানি। জানি না এটা সত্যি জানি না। এটা ডক্স যেকোনো বলতে জিনিস document করে রাখা। রাখা যায়। ওই same দেখে গুগল বুঝতাম। সিটের মতনই তথ্য সংরক্ষণ করা, কিন্তু ডকুমেন্ট ভাবে। তারপর দেখো স্লাইডের কাজ কি মিনাজুল? স্লাইড। ওপেন করো তো দেখে আচ্ছা, ওপেন করলাম, ওপেন করলে তো বুঝে নেবো কি কাজ। দেখো স্লাইড, ই বানা যায় প্রেজেন্টেশন বানানো যায়। এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতো স্লাইডে তোমার গুগল মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতো এখানে প্রেজেন্টেশন তৈরি করা যায়। এটা তো ভালো, পাওয়ার পয়েন্টে তো অনেক প্যারা প্যারা। অনেকের ডিভাইসে সাপোর্ট করে না, তারা এই যে গুগল স্লাইডের মাধ্যমে করতে পারো। তখন আমার মাথায় ছিল না বিষয়টা, নাহলে ওই দিন বলতাম যাদের সাপোর্ট করে না তারা কি করবা। হ্যাঁ, তারপর হচ্ছে গুগল ওয়ান, এটা অনেকের ফোনে কিন্তু থাকে অ্যাপসটা। নাই। এটা করবো কি যাদের ইন্ডিয়ান ফোন তাদের ফোনে থাকে। গুগল ওয়ান এটা কি ভিপিএন? না, গুগল ওয়ান কোন একটা ভিপিএন না, এটা একটা, এটা হচ্ছে তোমার বিভিন্ন ফটো মটো এখানে রাখা যায় ব্যাকআপ এরকম আমি ভিপিএন জানি তো। VPN অন আছে তো হ্যাঁ, বুঝতে পারছি। আমি ভিপিএনই চিনি। এটা কিন্তু একটা স্টোরেজ। এখানে দেখো স্টোরেজ এন্ড মোর ফর গুগল ওয়ান, মানে স্টোরেজ এবং আরো কিছু এখানে বোঝাচ্ছে। হ্যাঁ, বেশ। এটা হচ্ছে গুগলের কাজ। হ্যাঁ, শপিং, শপিং এর কাজ কি? তুমি গুগলের মাধ্যমে শপিং করতে পারবে। শপিং করো না। শপিং এ যদি ক্লিক করো, দেখো একটা শপিং, গুগলের একটা আলাদা শপিং মল আছে, দারাজের মতো, Digital ইভ্যালির মতো। marketing। তো এখানে তোমরা শপিং করতে পারবা গুগল শপিং এর মাধ্যমে। হ্যাঁ, জিসান তার পাখির লেগে চাইলে এখানে হাজবেন্ড খুঁজে পেতে পারে। কিন্তু ওয়ানটাই যদি বেটা হয়, ওখানে সে খুঁজে পাবে। কাটটা তারপর এখানে দেখো প্লে। পাইছে প্লে মানে কি? মনে পাইছে। জিসান, বিভিন্ন apps প্লে মানে কি প্লে। প্লে স্টোর বিভিন্ন অ্যাপস এখানে খুঁজে পাওয়া যায় হ্যাঁ, তারপর হচ্ছে দেখো ফাইন্যান্স, এগুলোর আর কোনো কাজ নাই, এগুলো শেখার প্রয়োজন নাই। তবে এখানে আরেকটা জিনিস শেখার আছে। তো এখানে দেখো তোমাদের, আর এখানে ইম্পর্টেন্ট বলতে কোনটা আছে? একটাই যে নোট করতে আচ্ছা, এখানে আরো ইম্পর্টেন্ট কিছু আছে। তো এখানে দেখো মাই অ্যাড সেন্টার। মাই অ্যাড সেন্টারের কাজ হচ্ছে পাঁচশো দামে তোমার এখান থেকে বিভিন্ন ধরনের অ্যাড গুলো দিতে পারো। বুঝছো? থামো। মাই অ্যাড সেন্টার কি বললাম? জিসান বলো মাই অ্যাড সেন্টার আর কাজটা কি? আর কি জানি আমি তো আলোচনা করলাম, কখন? ক্লাসে মনোযোগ না থাকলে। মিডল মিটুল বলো। আমি যদি কই দিতে পারি কই তাহলে এখানে ভিডিও গুলো আপ দিতে পারি থ্যাংক ইউ এখান থেকে আমরা ভিডিও আপলোড দিয়ে অ্যাড রান করতে পারবো। ওই আমাকে প্রশ্ন Ad করতে run? হবে, আমাকে জিজ্ঞাসা হ্যাঁ, এটা হচ্ছে Ad run মাই অ্যাড মানে- সেন্টার। অ্যাড মানে তো হচ্ছে কি যে অ্যাড এর সেন্টার এটা। তো এখানে দেখো আর বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, যেমন ধরো ক্লাসরুম। ক্লাসরুমের কাজ হচ্ছে এখানে ক্লাস নেওয়া যায়। এটা শুধু ক্লাস নেওয়ার জন্য। আর চ্যাট মানে এখানে চ্যাট করা যাবে। আর এর মধ্যে যেটা বেশি গুরুত্বপূর্ণ ওইটাই দেখাবো। আর বাকি একটা- দেখাবো না। এরপর দেখেন একটা গুরুত্বপূর্ণ আছে গুগল অ্যাডস। এটা হচ্ছে তোমার এখান থেকে গুগল অ্যাডস দিতে পারবা। গুগল গুগল অ্যাডস বলতে আমরা বিভিন্ন ক্রোমে গিয়ে বিভিন্ন অ্যাড দেখতে পাই না? অ্যাড গুলো গুগল অ্যাড গুলো থেকে দিতে হয়। ফুড, তারপরে এই যে হ্যাঁ, হ্যাঁ। ট্রেডিং এর অ্যাপগুলো। আচ্ছা, ইউটিউবে বিভিন্ন ভিডিও আমরা বিভিন্ন ভিডিও দেখতে পাই, ওগুলো গুগল অ্যাড এর মাধ্যমে চালানো হয়। ক্লিয়ার সবাই? তো গুগল অ্যাড কিভাবে তৈরি করতে হয় এগুলো আমরা অ্যাডভান্স ক্লাসে শিখবো, এখন না, এবং তখনই বিস্তারিত আলোচনা করবো। হয়েছে? এখানে আরেকটা জিনিস জানার আছে আমাদের, ফর্ম।
তো এই যে আমাদের বিভিন্ন একটা ফর্ম তৈরি করতে হয় অনেক সময়, বিভিন্ন ফর্ম তৈরি করি আমরা, আমাদের নাম দিতে হয়, মোবাইল নাম্বার দিতে হয়, দিয়ে সাবমিট করতে হয় না? আমি দেখাই একটা এক্সাম্পল তোমাদের। এই যে মনে করো তোমাকে একটা বলছে যে একটা তোমাকে কিছু তথ্য কালেক্ট করে দিতে হবে, যেমন ধরো একটা ফর্মের মধ্যে তোমার মোবাইল নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, মনে করো একটা প্রোগ্রামে যাচ্ছ তোমরা, তো এখানে তোমরা কিছু ডিটেলস চাচ্ছ, মনে করো তার নাম্বার, ইমেল অ্যাড্রেস, তার হচ্ছে গেঞ্জির সাইজ, যেমন এই যে আমরা এই স্ক্রিনে একটা দেখতে পাচ্ছি, এটা এক্সাম্পল হিসাবে তৈরি করা আছে। এখানে প্রথমে আমি নাম দিয়েছি, ইমেল অ্যাড্রেস, তারপর তার ফোন নাম্বার, তারপর হচ্ছে তার কমেন্ট, তার টি শার্টের সাইজ। এটা কিন্তু আমরা গুগল ফর্মের মাধ্যমে তৈরি করতে পারবো। তো যতজন তোমার ফর্মটা পূরণ করবে, যে এখান থেকে আমরা দেখতে পারবো রেসপন্স, যতজন সাবমিট করবে এখানে শো করবে। এই জিনিসটা একটু আবার করো তো এই পুরোটাই। জিনিসটা হচ্ছে, মনে করো আমরা একটা প্রোগ্রামের আয়োজন করেছি, তো এখানে আমাদের যারা প্রোগ্রামে অংশগ্রহণ করবে তাদের কিছু তথ্য প্রয়োজন। এটা এটা কোন অ্যাপে? এটা হচ্ছে গুগল ফর্মে, আমরা গুগল ক্রোমে গিয়ে সার্চ করবো গুগল ফর্ম, যদি এরকম কাজ ইনফরমেশন তোকে ব্যাংক লিয়ে ইনফরমেশন বা গুগল ফর্ম। এই যে দেখো, এই যে গুগল ফর্ম, আমরা নিচের দিকে যদি স্ক্রল করি কর্নারের দিকে, এই যে দেখো ফর্ম, হ্যাঁ ফর্মে আসলে তোমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলো। তো এখানে আসার পর তোমাদের এই যে ব্ল্যাঙ্ক ফর্মে যদি ক্লিক করো, এখান থেকে একটা ফর্ম তৈরি করতে পারবে ব্ল্যাঙ্ক। তো ডেসক্রিপশন, এটা হচ্ছে তোমার কি সম্পর্কে, ট্রাভেলিং বলো বা হচ্ছে ট্যুর বলো, যাই বলো না কেন, তোমরা সাবজেক্টটা দিয়ে দিবা। এরপর ডেসক্রিপশন, মানে আমরা এই জায়গায় প্রোগ্রাম যাচ্ছি, এই জন্য আমাদের এই ফর্মটা তৈরি করা প্রয়োজন, তো মনে করি এই ফর্মটা তুমি দিয়ে দিলা। এরপর দেখো টাইটেল কোশ্চিন, এখানে কি কোশ্চিন করছো, তার নাম দিয়ে দিলা। এরপর হচ্ছে তোমার এখানে যদি কোনো অপশন দিতে চাও, হ্যাঁ দিয়ে দিলাম অপশন, অবশ্যই তাকে দিতে হবে অপশন 1। এখানে তার নামটা সে দিবে, এটা অবশ্যই রিকোয়ারমেন্ট, মানে তাকে দেওয়াই লাগবে বাধ্যতামূলক। এই অপশনটা চালু করলে সে এটা পূরণ করা ব্যতীত এই অপশন কিন্তু পার হতে পারবে না। ক্লিয়ার সবাই? ওকে এই যে কিছু কিছু স্টার চিহ্ন অপশন থাকে না, যে তোমরা ওই জায়গাটা যদি পূরণ না করো যেতে দেয় না, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। অপশনটা চালু করে দিলে তাকে অবশ্যই পূরণ করতে হবে। তো এভাবে তোমরা একটা ফর্ম তৈরি করতে পারো। তো যখন তোমার ফর্মটা পূরণ করে সাবমিট করবে, রেসপন্স অপশন থেকে তোমরা দেখতে পারবে বিষয়টা, যে কতজন তোমাকে সাবমিট করেছে ফর্মটা। ক্লিয়ার? এই কাজটা কিন্তু এভাবে ব্যবহার হয়। বা আমি ক্লাসের উপস্থিতি যদি চেকিং করতে চাই, তখন এই যে ধরো আমি ফর্মটা দিয়ে দিলাম, আর যে ক্লাসে কি টপিক দিলাম ওই টপিকটা ধরলাম ওখানে সাবজেক্ট হিসাবে দিয়ে দিলাম। ওই সাবজেক্টে তোমার যদি মনে করো আজকে ক্লাস করলাম গুগল ফ্যামিলি, তুমি ক্লাস করেছো বলে সাবজেক্টটা জানো, যারা করেনি ওরা কি জানবে কি ক্লাস করাইলাম? তো সাবজেক্টটা ওখানে দিয়ে দিলে তোমার ওই কোশ্চিন যতক্ষণ না পূরণ করবে ততক্ষণ পরবর্তীতে যেতে পারবে না। এভাবে কিন্তু এই জিনিসটাকে কাজে লাগানো যায়। বিভিন্ন অফিসে এই সিস্টেমটা তোমার হচ্ছে কি যে অ্যাপ্লাই করে। বিষয়টা একটু মাথার উপর দিয়ে গেল সবার, বুঝতে না, পারছি? অনেকটা হালকা মতো, অনেকটাই মাথার উপর দিয়ে গেল। হ্যাঁ। যাই হোক, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, না জানলেও চলবে। এই এই কাজটা যদি এরা করে, যদি এরা করে নাকি, ধরো ধরো একটা ফ্যাক্টরিতে কাজ চলছে, না, ফ্যাক্টরি এর এখন ডিজিটাল হয়ে গেছে, তো তারা বিভিন্ন এখন মেশিন চালু করেছে। মেশিনই হচ্ছে কি যে তোমার গণনা হয়ে যায় কে অফিসে আসলো না আসলো। হ্যাঁ ক্লিয়ার? এই তো হচ্ছে গুগল ফ্যামিলির মধ্যে এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো তোমাদেরকে যদি কোশ্চিন করি অনেক সময় হঠাৎ করে, ধরো যে গুগল অ্যাড কি, যাতে তোমরা একটু অল্প হলে কিছু বলতে পারো, এই জন্য আর কি আলোচনাটা করলাম টুকটাক। বেসিকে এরকম ধরনের একটু আমরা সবকিছুর একটু টুকটাক আলোচনাগুলো জানতে পারবো, যাতে অ্যাডভান্সে গিয়ে আমাদের প্রবলেম না হয় যে স্যার এটা কি, বা এটা কিভাবে আসলো, বা এটা কি কাজে ব্যবহার হয়। ক্লিয়ার সবাই? আজকের ক্লাস এই পর্যন্ত ছিল, কারো কোনো কোশ্চিন থাকলে করতে পারো। কি একটা